নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো এই যে মনুষ্য দেহটা আমরা পেয়েছি। আদ্যম মানে প্রাপ্তি করা, পেয়েছি। নি দেহ আদ্যম সুলভম সুদুর্লভম। কথাগুলো একটু মন দিয়ে শুনবে। বলছে সুলভম সুদুর্লভম, অর্থাৎ এই নর দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। আগে আমাদেরকে জানতে হবে যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কাকে বলে? যে বস্তুটা আমরা অতি সহজে পাই সেটা হলো সুলভ বস্তু। যেমন আলু, চাল, এগুলোর ফলনটা বেশি, আমরা বেশি পরিমাণে পাই বলে বাজারে এর মূল্যটা কিন্তু কম। এটা হলো সুলভ বস্তু। দুর্লভ কি? দুর্লভ হলো সোনা, হিরে, প্ল্যাটিনাম, এগুলো হলো দুর্লভ বস্তু। কেন না ভগবান একবার যা তৈরি করে রেখেছে এর বাইরে যে কেউ সৃষ্টি করতে পারে না। এক কেজি আলুর দাম আর 1 কেজি সোনার দাম এক হয় না? কি গো, এক হয় না? তাহলে সোনাটা হলো দুর্লভ। কেন? ভগবান একবার যা তৈরি করে রেখেছে আর কেউ পারে না। তার জন্য বাজারে তার চাহিদা বেশি, দামও বেশি। আর সোনাটা যেমন দুর্লভ তেমন চাল, আলু এগুলো হলো সুলভ, মানে অতি সহজে পায়। তাহলে আজকে মহাজন বললে যে আমাদের এই দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাই দেহটা দুর্লভ কেন আগে বলেনি? শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানস্ব 24 লক্ষানি মানব। অর্থাৎ 80টা লক্ষ জনি ভ্রমণ করবার পর তারপরে কিন্তু এই মনুষ্য দেহ আমাদেরকে পেতে হয়েছে। তাহলে কত লক্ষ জনি বললাম? জোরে বলো মাইরা। 80 লক্ষ। তাহলে একবার চিন্তা করে দেখো, 80 লক্ষ বার আমাদের মৃত্যু হয়েছে, 80 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে। তাহলে প্রথম বলছে স্থাবর বিংশতি, মানে 20 লক্ষ বার আমাদের বৃক্ষকুলে জন্ম হয়েছে। এদের চারপাশে এত রকমের গাছ আমরা দেখতে পাই না? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, কত প্রকারের গাছ। তাহলে প্রত্যেকটা বৃক্ষরূপে জন্মগ্রহণ করে করে মুক্তি হলো কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন গৌর গোবিন্দ সেবায় লাগলাম সেই দিন বৃক্ষ জনম থেকে মুক্তি লাভ হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি। তাহলে বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা। মায়েরা প্রত্যেকে গুনবে কিন্তু। তাহলে বৃক্ষকুল 20 লক্ষ কাটানোর পর আসলাম কোথায়? 9 লক্ষ জলজ জীবন। জলের মধ্যে কত ঝিনুক হয়েছে, পোকামাকড় হয়েছে, মাছ হয়েছে। তেমন ভাবে জন্মগ্রহণ করতে করতে মুক্তি হলো কবে? যেদিন জলের মধ্যে আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করি। সেই দিন জলের মধ্যে থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। তারপরে কি বলছে? কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমাদের জন্ম হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম কোনটি? যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমাদের জন্ম হলো। ওই মৌমাছি রূপে জন্মগ্রহণ করে ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু যেদিন আমার গোবিন্দ সেবায় লাগলো সেই দিন কৃমিকীট জন্ম থেকে আমাদের মুক্তি লাভ। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কম। এরপরে পক্ষীকুলে জন্মগ্রহণ করতে হয় 10 লক্ষ বার। তাহলে এবার তোমরা একটু বুদ্ধি করে বলো দেখি যে পক্ষী জন্মের কোন জন্ম পেলে মুক্তি সম্ভব হতে পারে? জানা আছে? কি গো মাইরা? ময়ূর। বাহ বাহ, খুব ভালো। তার মানে এখানে কীর্তন শোনে বোঝা যাচ্ছে। বাহ, খুব ভালো লাগছে।
তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করি, কারণ ময়ূরের পেখমটা কোথায় শোভা পায়? গোবিন্দের মস্তকে। তাহলে যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হলো, সেই দিন পক্ষীকুল থেকে আমাদের মুক্তি লাভ। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশুমানস্বা, পশুকুলে জন্মগ্রহণ করতে হয় 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটি? কত না কুকুর হয়েছি, ছাগল হয়েছি, ভেড়া হয়েছি, মোষ হয়েছি, এমন ভাবে জন্মগ্রহণ করতে করতে মুক্তি পেলাম কবে? যেদিন গো মাতা রূপে আমাদের জন্ম হলো। কারণ আমরা জানি গো মা, আমার গোবিন্দ তিনি দুটো জাতিকে বড় ভালোবাসে। আমরা যখন গোবিন্দের প্রণাম মন্ত্র উচ্চারণ করি কি বলি? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ এক হলো ব্রাহ্মণ আর এক হলো গাভী। কারণ ব্রাহ্মণ যখন মুখ দিয়ে বেদ মন্ত্র উচ্চারণ করে, ব্রাহ্মণের বদনে থাকে অমৃত, আর গাভী পশ্চাতে থাকে অমৃত। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে, সেই ক্ষীরসর নবনী যেদিন আমার গোবিন্দ সেবায় লাগলো, সেই দিন এই 80 লক্ষ জনি ভ্রমণ শেষ হল। তারপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। তাহলে এই এতগুলো জন্ম কাটানোর পরে বাবা, তারপরে পেলাম 4 লক্ষ মনুষ্য জনম। তাহলে কোন জনমে দেখা গেল মা, ভগবান তোমাকে হাত দিল, চলবার মতো পায়ে ক্ষমতা দিল, কিন্তু তুমি যে এই যে মন্দিরে এসে, এই যে এখানে এসে কত সুন্দর তার মুখ মূর্তি দর্শন করছো, তাহলে ভগবান যদি দৃষ্টিশক্তি না দেয় মা, দেখতে পারবো? পারবো। আবার কোন জনমে তোমাকে হাত দিল, পা দিল, দেখবার মতো নয়ন দিল, কিন্তু গোবিন্দ নাম উচ্চারণ করবার মতো ক্ষমতা দিল না। তাই গো হরি বল। তাহলে এই দেখো আজকে আমরা সর্বস্ব কিছু পেয়েও, কথা বলবার মতো, হরিনাম করবার মতো বদন পেয়ে, গোবিন্দকে সেবা করবার মতো হাত পেয়ে, তাকে দেখবার মতো নয়ন পেয়ে, সর্বস্ব পেয়েও যদি তার ভজনা করতে না পারি না, তাহলে কি হবে? এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার কিন্তু আমাদেরকে আবর্তিত হতে হবে। আর এই যে আমরা সংসারী মানুষ মা, দেখো এই যে সংসারে আমরা আছি, আজ এখানে এত ভক্ত এসেছে, কেউ কি বলতে পারবে যে সংসারে এসে আমি সুখী আছি? কি একজন ভক্ত বলতে পারবে? হাত তুলে দেখাও দেখি। পারবো না। কারণ প্রত্যেকটা মানুষ আমরা কোনো না কোনো ভাবে জ্বালায় জর্জরিত হয়ে আছে। কেউ নিজের শরীর নিয়ে ভুগছে, কেউ সংসার নিয়ে জ্বালায় জর্জরিত, কেউ অর্থ কষ্টে ভুগছে। তাহলে প্রত্যেকটা জীবই কিন্তু কোনো না কোনো ভাবে আমরা দুঃখ জ্বালায় জর্জরিত হয়ে আছি। তাহলে বলবে মা, তাহলে এই সংসারে সুখী কে? সুখী কে আছে? যে জন সংসারে সর্বস্ব ভুলে গিয়ে নিজেকে গৌর গোবিন্দ চরণে সমর্পণ করতে পেরেছে, জগতে তার থেকে আনন্দে আর কেউ নাই। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে তোমরা বলবে যে মা তুমি যে বললে এই 80 লক্ষ জনে কাটানোর পরে তবে মনুষ্য দেহ, তাই না? তাহলে আমার বলছো যে এই দেহটা একই সঙ্গে সুলভ, মানে অতি সহজে পাওয়া যায়। তাহলে অতি সহজে আমি পাবো কেমন করে? কি মা প্রশ্ন জাগছে তো? তাহলে এই যে আমি 80টা লক্ষ জনের কথা বললাম, তাহলে প্রথম জন্মটা কি? বৃক্ষ, তাই তো? আপনারা যারা পুরী ধামে গেছে জগন্নাথ দেবকে দর্শন করতে, তাহলে পুরী ধামের সিদ্ধ বকুল তলায় বসে সাধন ভজন করতেন নামাচার্য শ্রীল ঠাকুর হরিদাস। তাহলে তার মতো পরম বৈষ্ণব তিনি যখন ভজন করতেন, তার ভজনে সহায়তা করত সিদ্ধ বকুল। তার নামটা সিদ্ধ হয়েছিল এই কারণেই যে হরিদাস ঠাকুরের নামের গুণে সেই বকুল গাছ সিদ্ধ হয়ে গেছিল, যার জন্য আজও সেই বকুল বৃক্ষ সেখানে রয়েছে। আমার মহাপ্রভুর লীলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরী ধামের সেই সিদ্ধ বকুল। তাহলে দেখো মায়েরা,
তার মতো পরম বৈষ্ণব তার বদন থেকে যদি একবার বেরিয়ে যায় যে ওরে বপু তুই আমার ভজনে অনেক সহায়তা করেছিস, তাই আমি তোকে কৃপা করছি, আমার প্রভু যেন তোকে কৃপা করে যে এই সরাসরি বৃক্ষ জনম থেকে মনুষ্য জনমে তুই হা কৃষ্ণ কৃষ্ণ বলে ভজন করেন, তাই গৌর হরি। তাহলে তার মতো পরম বৈষ্ণবের বদন থেকে যদি একবার বেরিয়ে যায় গো মা, তাহলে তার মতো বৈষ্ণবীর কৃপা এই ৮০টা লক্ষ জনই তোমাকে আর কাটাতে হবে না, ওই প্রথম বৃক্ষ জনম থেকে তুমি সরাসরি মনুষ্য দেহ পেয়ে তুমি গৌর গোবিন্দ ভজন করবে। তাহলে প্রত্যেকটা জনমেই কিন্তু মা গোবিন্দ সেবায় ভক্ত সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, না হলে কিন্তু এ দেহের মুক্তি নাই। তাই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়া গৌর হরি। জয় রাধে। এখানে ছোট্ট করে একটু তাল আমরা সাধন করব, তালটির নাম বড়দোধা। আজকে পদাবলীর ভাষায় বলছে, দেখো কি বলছে, অসাধনে চিন্তামণি আমার বিধি নীলায়ল সাধন ভজন লাগলো না রে, সাধন ভজন লাগলো না রে, তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। শাস্ত্রে বলছি শিকলটা বাড়াবে, কৃতে যে ধাত বিষ্ণুতে তাই যাজ্জত মকই দা পরিচর্যন কলৌ তদ্ধুরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, তারপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলে যে কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে পাবে। কি গো মায়েরা, সময় আছে? ধ্যান করে ভগবান পাবো সময় আছে? সময় নাই। তাহলে আমরা কলির জীব ভগবানকে পাবো কি করে?
আমার মহাপ্রভু দেখলেন হরের নাম হরের নামই বকে বলাম কলো নাস্তি বগতি এরন কথা। বললেন হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনামই হলো একমাত্র আমাদের মুক্তির উপায়। তাই সেই গোলকের গোপনের প্রেম ধনকে কলিযুগে হরিনাম সংকীর্তন রূপে জীবের দাঁড়ে দাঁড়ে আমার প্রভু প্রকাশ করলেন। শাস্ত্রে বললে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত এই হরিনাম। তাহলে আগে যেমন হরিনাম হতো মা, এখন হরিনামটা বেড়েছে না কমেছে? কোনটা জোরে বলো? হ্যাঁ সত্যি তো? তাহলে আমার মহাপ্রভুর বাণী সার্থক হচ্ছে তো? তা শুধু কি আমাদের ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ আছে কি মাইরা? নাই। কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্সি দেখো তাদের দেশকে ভুলে গিয়ে সর্বস্ব ছেড়ে আজকে গৌর চরণে এসে নদিয়ায় সমর্পণ করে দিয়েছে। তারা হরিনামের বন্যায় ভেসে যাচ্ছে। তাহলে আমরা একটু ভাসি কি? ভাসবে তো তোমরা? হ্যাঁ তাহলে মায়েরা একটু দুটো বাহু তুলে দেখি একসঙ্গে আমার সঙ্গে করতালি দিয়ে গাই। হ্যাঁ বাহ বাবা, খুব ভালো, খুব ভালো। পেছনে মায়েরা হাত তোলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। হরি বল হরি বল হরি বল, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। আস্তে আস্তে টোনটা ডেপ করো দাদা, বেশ দাও, দিয়ে ডিলে দাও পেছনে। মায়েরা তোমরা বন্যা দেখেছো? কারা কারা দেখেছো একটু হাত তোলো দেখি। হ্যাঁ সরাসরি না দেখলেও টিভিতে তো দেখেছো। আর বন্যার তরঙ্গ, তরঙ্গ মানে কি গো? ঢেউ, ঢেউ, তাই তো? তা বন্যায় যখন ঢেউ ওঠে কি হয়? ওঠে আবার থেমে যায়, তাই তো? কিন্তু আমার মহাপ্রভুর আনা ঢেউ আজ থেকে 539 বছর আগে এনেছিল। আর সেই ঢেউয়ে এখনো আমরা কলির জীব ভেসে চলেছি, তাই তো? নেতাই গৌর হরি বল। তাই কি বলছে দেখো দেখো, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। ও বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ওগো তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আর বৃন্দাবনে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়া, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথলে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ সাঁতার দিল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথলে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথলে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আস্তে আস্তে বলছি তোমাদের এই জায়গাটার কি নাম? কালীর বাজার, তাই তো? কি কালীর বাজার তো?
আচ্ছা, বারতর হিংলি কালীর বাজার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর আমার এই সঙ্গের নাম হলো রাজদূত সংঘ, কি তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। দূত মানে কি জানো তো? হ্যাঁ, বলে না দেবতার দূত, মানে যারা বার্তা নিয়ে আসে, তাই তো? তাহলে আজকে দেখো এই রাজদূত সংঘের মধ্যে থেকে, হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ পূজা উপলক্ষে আজ হরিনামের বার্তা নিয়ে এসেছে আমার কমিটির ভক্ত বাবা, আমার ছোট ছোট ভাইয়েরা। হ্যাঁ, তাহলে আজকে কি এটা তোমাদের কালীর বাজার আছে? নেই তো? কি হয়েছে জোরে বলো, আমি কানে কম শুনি। বৃন্দাবন, বাহ, তাহলে আমাদের জন্য নবদ্বীপ ধাম বৃন্দাবন তৈরি করে দিয়েছে আমার সঙ্গের ছোট ছোট ভাইয়েরা, আমার দাদা ভাইরা, তাই তো? হ্যাঁ, তাহলে তোমাদের আনন্দ হচ্ছে তো নবদ্বীপে এসে? হ্যাঁ কি না? এসেছো নবদ্বীপে? হ্যাঁ, আরে নবদ্বীপে তোমরা বন্যায় ভাসতে চাও তো? হ্যাঁ, তাহলে একটু জোর করে উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বাবা বাবা বাবা। তাহলে এই এতক্ষণ বাদে আমার মনে হলো আমি হরিবাসরে দাঁড়িয়ে আছি। এই হরিবাসরের মূল ধন হলো আমার মায়েদের বদনের উলুধ্বনি আর আমার বাবাদের বাহুর জয়ধ্বনি। বাহ, তাহলে মায়েরা একটু মাঝে মাঝে উলুধ্বনি দেবে আর আমার বাবারা একটু বাহু তুলে জয়ধ্বনি। কি তোমরা এবার ভাসতে চাও? হ্যাঁ কি না জোরে বলো। বাহ, তাহলে হাত তোলো আমার সঙ্গে সবাই মিলে, দেখো কত আনন্দ হয়। এই আনন্দ বাড়িতে কেউ দিতে পারবে না, একমাত্র হরিবাসরে পাওয়া যাবে। হাত তোলো সবাই মিলে, বাহু তোলে আমার সঙ্গে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, বলো আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। মায়েরা বলো দেখি, প্রেমানন্দে, আহা বাবা, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, বলো আহা হরি বল। তাহলে আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, তাহলে দেখি সবাই মিলে এবার একসঙ্গে আমরা গাইবো, বলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, নিতাই গৌর হরি বলো, হরি নামের বন্যা গেল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। আচ্ছা মায়েরা, এমনও বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নাই, জল থাকে না, অথচ জীব তারা ভেসে চলে যায়? এগো অপরিদোষরা, তুমি দেখেছো? দেখো নাই? মায়েরা দেখেছো? আচ্ছা দেখো নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হরি বল, হরি বল। তাহলে এইটা কোন বন্যার কথা বললে? হরি নামের বন্যা। হ্যাঁ, বাহ বাহ, কি বলছে? এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা, ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার না, আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। বলি ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার না, ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা হরি নামে আমাদের জাতি ধর্মের বিচার আছে? নেই।
আজকে যেমন এক আসনে বসে আমরা সকল ধর্মের মানুষ হরিনাম শুনতে পাচ্ছি না, কিন্তু আজ থেকে 539 বছর আগে আমার মহাপ্রভুর সময়ে এই একই আসনে বসে অন্য ধর্মের কোনো মানুষ বা অন্য জাতির কোনো মানুষ এক ব্রাহ্মণের পাশে বসে হরিনাম শুনতে পারত না। আর এই বর্ণ বৈষম্যতা জাতি ধর্মকে দূর করেছিলেন কে? আমার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। এই এক হরিনামের দ্বারা আমাদের জাতি ধর্ম বর্ণ সব কিছুকে ভুলিয়ে এক সুতোয় তিনি বেঁধে দিয়েছিলেন। তাই কি বলছে, যদি সেটাই না হতো মা, আজকে কত সুন্দর কথা বলছে দেখো, বলে হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিবল ডুবে গেল, হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরিবল হরিনামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরিবল হরিনামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে এলো, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি বন্যার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, বাহু তুলে সাঁতার গোলক বিহারি, আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরিনামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বল হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরিনামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বল হরিনামের বন্যা যে এলো। তাহলে এই হরিনামের বন্যায় আমাদের মতো কলির জীবকে ভাসিয়ে নিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, পদাবলিতে কলম দিয়ে আজকে বলছে দেখো দেখো কি বললেন, বেদ বিদ্যা দেহ কিছু না কি জানো তো, ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্যের প্রয়োজন হয় না। তাই আজকে পদাবলীর ভাষায় কি বলছে দেখো দেখো, বেদ বিদ্যা দেহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করিথা, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করিথা, ঠাকুর নয়ন দেবনে সেই তো সকলি জানে, ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো ঠাকুলি জানি, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালিকা, ও তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, ও তার কিছুই জানতে লাগে
সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ ছাড়তে বলি সংসারকে অসারে ভেবে গৌর চরণ ছাড়তে বলি সংসারকে অসার ভেবে গৌর চরণ ছাড়তে নিচে তার কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তলে সর্বসিদ্ধি করতা